welcome back to you in my channel. I am Devjit and you will with Devjit's vlog, travel and food. So আগের দিনের বেশ দুটো ভিডিও আমি দিয়েছিলাম, যেটা অমরকণ্টকের দুটো বেশ কয়েকটা জায়গা ওর মধ্যে তুলে ধরেছিলাম স্পেসিফিক্যালি। তো সেটা তোমাদের তো দেখিয়েছি, এবং আজকে যে জায়গাটা দেখাবো সেটা হলো জবলপুরের সব থেকে বলা যায় অ্যাট্রাকটিভ জায়গাগুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে ধোয়াধার ফলস। তো আমরা পুরো টোটাল জবলপুর একদিনে আমরা ঘুরে কমপ্লিট করেছিলাম ওখান থেকে। এবং সত্যি বলতে ধোয়াধার ফলসের সামনে কিন্তু সেভাবে ভিডিও করা যায় না, কেননা ওখানে এত পরিমাণ মানে ঝর্ণার জল তো বোঝাই যায় যে এতটা ফোর্সে ওখানে জলগুলো পড়ে, যার জন্য ওখানে এত পরিমাণ ওয়াটার স্প্রে হয় যে মানে তার জন্য কিন্তু কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না যে আমি প্রপার ভিডিও করবো, কারণ মোবাইল ভিজে যাচ্ছিলো, এত জল স্প্রে হচ্ছিল ওখানে। তো সে যাই হোক, মোটামুটি আমরা যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। দেখো, একটা জায়গা তো বড় করে বেশ অনেকটা লম্বা সময় ধরে দেখিয়ে কোনো কিছু হয় না, কেননা কোনো একটা জায়গা সেটা তুলে ধরার জন্য একটা প্রপারভাবে পুরোটা তুলে ধরলে পরেই হয়। তো সেটাই করেছি, আর সম্ভবও ছিল না যে ওই সেইভাবে ভিডিও করবো, কেননা এত পরিমাণ জল মানে আর কি স্প্রে হচ্ছিল, যে যার জন্য কিন্তু হাওয়ার মধ্যে এত পরিমাণ জল আসছিল যে মোবাইল মানে মোবাইল ক্যামেরার যে লেন্স পুরো একদম তার মানে অলওয়েজ ব্লার হয়ে যাচ্ছিল। তো সেই কারণে বেকার কি দরকার ছিল, সেই কারণে ওখানে আমরা ওভাবেই ভিডিও করলাম এবং পুরোটা তুলে ধরলাম। সত্যি বলতে অসাধারণ জায়গা যেটা আমরা ঘুরে এলাম সদ্য। আমরা কিন্তু শুধুমাত্র যে ধোয়াধার ফলসে গেছি এমন না, আমরা জবলপুরের প্রায় প্রত্যেকটা জায়গা আমরা কভার করার চেষ্টা করেছি। এবং সেখানে কিন্তু আমরা প্রথম যেটা গেছিলাম যে কাচনা শিব টেম্পল, যেটা হলো সব থেকে বলায় বিশাল বড় শিব ঠাকুরের একটা মূর্তি আছে, এবং তার নিচে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, বিভিন্ন রকম জ্যোতির্লিঙ্গগুলো রয়েছে। তো আমরা সেখানে প্রথম দর্শন করলাম, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম সারদা দেবী টেম্পল, তারপর মদনমহল ফোর্ট। পরের ভিডিওতেই মদনমহল ফোর্টের পুরো ভিডিওটা আসবে। এবং সত্যি বলতে একদম নির্জন, খুব বেশি মানুষের আনাগোনা তো আমরা দেখলামই না, কারণ আমরা যতটা সময় ছিলাম ওই 5 থেকে 6 জন ছিল। পুরোপুরি মানে একদম ফাঁকা জায়গা, বেশ অনেকটা উপরে হেঁটে যেতে হয়। আর তারপর আমরা গেছিলাম কিন্তু এই ধোয়াধার ফলসে, এবং ধোয়াধার ফলসের পর থেকে আমরা গেছিলাম মার্বেল রকের ভিডিওটা হয় পরের ভিডিওটাতে আসবে, নয়তো তার পরের ভিডিওটাতে আসবে।
যে জায়গাটা হলো অসাধারণ। জানি না ফোনের ক্যামেরায় কতটা দেখানো গেছে, তবে সামনে থেকে দেখলে পরে তার যে সৌন্দর্য, তা কোনোভাবে কোনো ক্যামেরা, মোবাইল কোনো কিছু দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। এতটা সুন্দর জায়গা। ওখানে বোট রাইড করেছি আমরা, যে বোট রাইডটা হলো সবথেকে বেশি অ্যাট্রাকটিভ, এবং সেই জায়গাটা পরের ভিডিওতে আমরা তুলে ধরতে চলেছি। আর আজকের এই ভিডিওটার মধ্যে এই ধোঁয়াধার ফলসের পুরো জায়গাটা তুলে ধরলাম। বেসিক্যালি নর্মদা নদী বয়ে আসছে এবং ওখান থেকে ওটা ডাউনফল হয়ে যাচ্ছে ওখানে, এবার হওয়ার পরে ওখান থেকে আবার বয়ে চলে যাচ্ছে সামনের দিকে। তো সামনের দিক থেকে যখন আমরা নর্মদা নদী দেখছি, তখন আমরা বুঝতে পারিনি যে ওইটাই হলো মানে ওই নদীটা এসেই ওখানে পড়ছে। খুব শান্ত, নিলিবিলি এবং খুব ট্র্যাঙ্কুইল ভাব একটা রয়েছে নদীটার, কিন্তু ওখানে যখন আসছে তখন বোঝা যাচ্ছে যে ঝর্ণার জলটা ঠিক কতটা জোরে পড়ছে। তো সেইগুলোই সব তুলে ধরছি, আর পার্ট বাই পার্ট এতগুলো জায়গা সব ভিডিওতে পরপর আসবে। প্রথম ধোঁয়াধার ফলসটা তুলে ধরলাম, এর পরের ভিডিওগুলোতে কিন্তু মার্বেল রক্স আসছে, মার্বেল রক্সের সাথে তারপরে আসছে মদনমহল ফোর্ট। মানে অসাধারণ অসাধারণ সব ভিডিও কিন্তু আসতে চলেছে। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটা যদি